আমাদের প্রত্যেকেরই কিন্তু শাড়ি ভীষণ ভালোই লাগে। আমারও ভালো লাগে, কিন্তু তেমন একটা পরা হয় না। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ভেবেছি শোকেসের শাড়িগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। গোছানোই ছিল, শুধু কয়েকদিন আগে দু একটা শাড়ি বের করেছিলাম তো, বা ভিডিওর জন্য শাড়ি পরে থাকি, তো সেই জন্য আর কি শাড়িগুলো না উল্টোপাল্টা হয়ে রয়েছে। এখানকার শাড়ি ওখানে, ওখানকার শাড়ি ওখানে। আর তারপর আমি তেমন একটা শাড়ি ভাঁজ করতে পারি না। ওই যে প্রথমে বললাম তেমন একটা শাড়ি পরা হয় না, সেই জন্যই আর কি। যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলে ছিল চুড়িদার, সেই জন্য বিয়ের আগেও তেমন একটা শাড়ি পরতাম না। যখন কোনো অনুষ্ঠানে শাড়ি পরতাম, মা বা অন্য কেউ শাড়ি পরিয়ে দিত। আর এখন নিজে নিজে পরি, ওই আর কি মোটামুটি হয়। তেমন একটা ভালো পরতেও পারি না। গোছানোটাও যে খুব সুন্দর হয় তা কখনোই বলবো না। খুবই বাজেভাবে শাড়িগুলো গোছাই। এগুলো তো তাও ঠিক আছে, পিছলা যে কাপড়গুলো হয় না, সেগুলো আমার দ্বারা একদমই গোছানো হয় না। এদিক না হয় ওদিক থেকে কোনো না কোনোভাবে বেরিয়েই যায়। কিন্তু ধীরে ধীরে শিখছি কীভাবে সুন্দর করে শাড়ি গোছানো যায়। এদিকে দেখো, যেই শাড়িগুলো না আমি বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওর জন্য পরি, সেগুলো সামনে রেখেছি। আর এটা একদম শোকেসের নিচের অংশ, যেখানে আমার বিয়ের সব জিনিস আছে। ভাবলাম শাড়ি যখন গোছাচ্ছি, তাহলে এই নিচের জিনিসগুলো একবার বাইরে বের করে ভালো করে মুছে তারপর রাখি। আমার শোকেসটা জানো তো টিনের, সেই জন্য বেশি মুছতে গিয়ে হাতে একবার লেগে গিয়েছিল। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আস্তে আস্তে মোছার এবং সামনেরটাই মোছার, কারণ টিন দিয়ে হাত কাটার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্যই। আর নিচের দিকে যেই জামা কাপড়গুলো আমি বেশি একটা ব্যবহার করি না বা ভালো, সেগুলোই রাখি, কারণ এটা সবসময় বন্ধই থাকে, খোলা হয় না। আর যেখানে পাশে যেই শোকেসের পাশে এখন তো গডরেসের মতন ডিজাইন থাকে, যেই জামা কাপড়গুলো আমি সবসময় পরি সেটা গডরেসের মতন ডিজাইনের মধ্যে আসে। ধীরে ধীরে তোমাদের সব কিছুই শেয়ার করব। এদিকে দেখো, নিচে যত জিনিসগুলো আমি ব্যবহার করব না, মাঝে মাঝে দরকার হয়, সেগুলোই রাখা। আর এদিকে আমি রেখেছি একটা কাপের সেট, কারণ কাপ যদি বাইরে রাখি আর ভেঙে যায়, আর কেউ আসলে তো তাদের জন্য ভালো কাপই ব্যবহার করতে হবে। এই জন্য যেরকম ছিল কেনার সময় ঠিক সেইভাবেই রেখেছি, যাতে অনেক দিন ভালো থাকে, ভেঙেও না যায়। চলো বন্ধুরা, আজকে এতটাই।